যদি তারা অ্যাকশন নেয়, ইরান অলরেডি একটা যুদ্ধের ময়দানে আছে, একটা যুদ্ধের অবস্থায় আছে, তাদের জন্য যে কোনো অ্যাকশন নেওয়া কম্পারেটিভলি ইন্ডিয়ার থেকে অনেক বেশি ইজি। অ্যান্ড এসব বন্ধ আসলে হইতেছে না। ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক্যালি যা করছে গত 2 মাসে, এটা ডিজাস্টার তাদের জন্য। পাকিস্তান একটা ডেড নেশন ছিল তাদের ভাষায়, ইন্ডিয়ানদের ভাষায়, এবং পাকিস্তানিরাও কনফিডেন্স তাদের অল টাইম লো ছিল এই যুদ্ধের আগ পর্যন্ত। যদিও তারা গত বছর অসাধারণ একটা পারফরমেন্সের মাধ্যমে ইন্ডিয়া শুধু ভিক্টোরি পাইছে এবং পুরো দুনিয়াতে সুনাম কামাইছে। তাদের রাফায়েল 4.5 জেনারেশনের ফ্রান্সের টেকনোলজিকে বিট করছে চাইনিজ টেকনোলজির মাধ্যমে। স্টিল ইন্ডিয়া এই যুদ্ধের আগে যখন ইসরায়েলে ভ্রমণ করে মোদি, তখন কত ভুয়ের লাইন আসলে বলতেছিল। অ্যান্ড ইন্ডিয়ানদেরকে ইসরায়েলিরা এইভাবেই বোঝানোর চেষ্টা করছে যে তুমি ফিউচারের সাথে হাত মিলাও, বিকজ ইন্টায়ার আরব এই কান্ট্রিগুলোর উপর রুল করবে হলো ইসরায়েল। অ্যান্ড ইরান আমরা ধ্বংস করতে যাইতেছি, হয় তুমি ইরানের সাথে থাকবা, আদারওয়াইজ ইসরায়েলের সাথে থাকবা। সো ইন্ডিয়ানরা বরাবরের মতোই ইসরায়েলের ওই মাইটের কাছে মাথা নত করছে এবং মনে করছে যে হ্যাঁ, যেহেতু তারা বলতেছে সত্যই হবে। অ্যান্ড যেহেতু ইসরায়েল এত কনফিডেন্টলি আমাদেরকে বুঝাইছে যে ইরানের সাথে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কোনো কিছু কন্ডেমও করো না, তার জন্য ইন্ডিয়া অলমোস্ট 20 দিন মানে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় নিয়েছে প্রথম ইরানের পক্ষে টুইট করতে। লিটারালি 1 মাস সময় তুমি নিছো যুদ্ধের, যখন তুমি প্রথম তাদের পক্ষ হয়ে একটা টুইট করছো। তাও টুইটের ভিতরে তারা সকল পক্ষকে ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করে তোমার বুঝাইছে।